সবার চোখকে ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? এজন্য প্রিয় ভাইয়েরা, একজন মুমিন বান্দার জীবনে তার চরিত্রটা সবচাইতে দামি। নারীদের জন্য একটাই কথা, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, রমাদানের রোজা রাখবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন। এই 4টা কাজ কোন নারী করলে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? একটা বর, মুসলিম বর কেমন করে যৌতুক দাবি করে? একটা কন্যা হচ্ছে বাবার জন্য তার কলিজা, তো মেয়েকে দিল মানে তো বাবা তার কলিজাটাই ছেড়ে দিল। তো আপনি শ্বশুরের কলিজা নিয়ে আসছেন, আর কি চান? যৌতুক খাওয়ার চেয়ে কুকুরের গোশত খাওয়া ভালো। 4টা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা? এদের সম্পদ আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, স্টেটাস, একাডেমিক স্টেটাস, ফ্যামিলি স্টেটাস, সোশ্যাল স্টেটাস, এগুলো আছে কিনা। 4 নাম্বার দিনদারি, ধার্মিকতা। ইসলাম বলেছেন 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। এর মধ্যে একটা হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। 3 শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে, কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম ডাকাইত আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে, চিল্লা এখন ঠিক কিনা? কাবা তাকালেই গুনাহ মাফ, তাকালেই নূর আসে, মুখ করে বসলেই সেখান থেকে রহমত আসতে থাকে। আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম, ঠিক কিনা? হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে? যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়। যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে, আপনি কই যাবেন, আমি কই যাব। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। শোনোই বললেন কেউ যদি ভালো কাজের কথা বলে, ভালো কাজ করলে